রাধে রাধে। শ্যামলী মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে একটা আবার ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো, এই যে সরু সরু করে আমি আলু কেটে নিয়েছি। এই আলুটার সাথে আর এই যে আমসুটা আমরা বলি, আমসুটা আমকে কেটে শুকনো করে রাখি, এটাকে আমরা বলি আমসুটা দিয়ে, আর এই যে খেসারি কলাই থাকে, এই খেসারি কলাইকে বেটে ফুলবড়ি দিয়ে রেখেছিলাম। তাহলে ফুলবড়ি দিয়ে আর এই আমসুটা দিয়ে আলু দিয়ে টক ঝাল মিষ্টি একটা রেসিপি বানাবো। তোমরা সবাই পাশে থেকে বন্ধুরা। তো দেখো, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আর গ্যাস ওভেনটা জ্বেলে দিয়েছি। এবারে এর উপরে আমি সরষের তেল দিয়ে দেবো। কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে, এর সাথে একটু তেল দিয়ে দিলাম। এই যে একটু শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, একটু তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমার এগুলো সব পেকে গেছে। এবারে কড়াটা জোর গরম হয়ে গেছে, আলুগুলো তুলে দিলাম। তো এই দিয়ে আমি আলুগুলোকে নেড়ে নেব। তারপর দেখতে থাকো তোমরা বন্ধুরা। একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো আমি। তো এখন এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো। এরকম শিল বেটে নিয়েছি, যেটা আমি একটু সাদা সরষা বেটে নেব কম করে। চলো দুদিন করে ঘুরে এলাম। ঢাকাটা খুলে আমি আলুগুলোকে আবার নেড়ে নেব। আলুগুলো আমার একটু ভাজা হয়েছে, কিন্তু আবার একবার ঢাকা দিতে হবে বন্ধুরা। একটু কম আছে আলুগুলো, যে কোনো মশলা একটু কম আছে ঢাকা দিয়ে দিয়ে করলে সবজিটা ভাজাও হবে ভালো আর সেদ্ধও হবে ভালো, আর তার টেস্টটাও খুব সুন্দর হয়। আর জিনিসটা সেদ্ধ হলে একটু জলও কম লাগে, তাহলে জল ছাড়াই কত সুন্দর সবজি হয়ে যায়। এক একটা সবজি আছে জল ছাড়া হয়ে যায়। তো দেখো, আবার আমি খুলে দিলাম ঢাকাটা। আলুগুলো আমার কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এইখানে আলুগুলোকে একটু সাইড করে দিয়ে বন্ধুরা, এর যে কলাইয়ের বড়িগুলো ছিল না, ওগুলোকে আমি ভাজতে ভুলে গেছি। দেখো, আলুগুলো সাইড করে দিয়েছি, তেলটা যে বেরিয়ে গেছে, ওই তেলেই আমি এই বড়িগুলো দিয়ে ভেজে নেব। এর সাথে আমি আর একটু তেল দিয়ে দেবো, কারণ বড়িতে প্রচুর তেল খাচ্ছে, তাই না? তেল আর একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। তো দেখো, আমার বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলো আস্তে আস্তে তুলে নেব। বড়িগুলোকে তুলে নিয়েছি, আবার আলুগুলো আমি নামিয়ে দিলাম। এই যে আমি শিলে সরষাটা বেটে নিয়েছি, তো চলো এক এক করে মশলাগুলো দিয়ে দিই। তো দেখো, বেটে রাখা সরষা দিয়ে দিলাম, এর সাথে আমি একটু হলুদ দিয়ে দিলাম, এর সাথে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। তো এই হলো আমার মশলা। গুঁড়ো লঙ্কা দেবো না, আমি তো সব কাঁচা লঙ্কারই সবজি করি প্রতিটা। তোমাদেরকে একটু বলেই রেখেছি বন্ধু, আমার সব সবজিতে কাঁচা লঙ্কা ব্যবহার করি আমি। তো দেখো, নেড়ে নিলাম এইভাবে। এইবারে আমি এই জলটা দিয়ে দেবো। এই জলটা হচ্ছে সরষা বাটাটা দিলাম, তো সেটা ধুয়ে নিলাম, ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি শিলে একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, খুব মসৃণ করে বাটিনি। তো কাঁচা লঙ্কা বিশাল ভয় লাগে লঙ্কাকে, হাত আমার প্রচুর জ্বলে। তবুও এক বাটি করে ভাজা লঙ্কা করি আমাদের বাড়িতে খাওয়ার জন্য, কিন্তু তবু হাতে প্রচুর ঝাল লাগে, আমার প্রচুর হাত জ্বলে যায়। তাই জন্য একটু এরকম করে করে পিষে নিয়েছি, কারণ এই তরকারিটা একটু ঝাল ঝাল দরকার, তাই না? নাহলে আমি সব তরকারিতে লঙ্কাগুলো ছিঁচে দিই, নাহলে চিড়ে চিড়ে দিয়ে দিই, কিন্তু আজকে একটু ছিঁচে বেটে দিলাম। দেখো, আমার ঝোলটা ফুটে গেছে আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। ঝোলটা আমার কি সুন্দর ফুটে গেছে। তো চলো, এর সাথে এবারে ঝোলটা ফুটে গেছে, এর সাথে এই সোঁটার জলটা দিয়ে দিলাম। সোঁটার জলটা, তো সোঁটার জলটা দিয়ে ভালো করে মেখে নিলাম। আর আলুগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে। তো ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, এর সাথে আমি একটু চিনি মিশিয়ে দেবো, কারণ সবজিটা আমার প্রচুর টক। চিনি মিশিয়ে দিয়েছি, তাহলে টক টক, ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি। আমসুটা দিয়ে, কলাই বাটার বড়ি দিয়ে, খেসারি কলাইয়ের বড়ি দিয়ে টক ঝাল মিষ্টি একটা আলুর ঝোল বানানো হয়ে গেল আমার। তো এটা এখন আমার রেডি হয়ে গেছে। চলো এটাকে ঢেলে নিই, আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হচ্ছি। তো দেখো, এটা ঢেলে নিয়েছি আমার টক ঝাল মিষ্টি আলুর আর খেসারি কলাইয়ের বড়ি দিয়ে একটা
ঝোল রেডি। মাখা মাখা মশলা করেছি, খুব মাখা মাখা, মানে বেশি ঝোলও করি না বেশি না, মাখা মাখাভাবে করেছি। তো দেখো আরও একটা রেসিপি তোমাদের সামনে আনলাম। কুঁদরি আর আলু আমি কেটে রেখেছি। তো কুঁদরি আলু বানানোর জন্য কড়াইতে আমি তেল নিয়ে নিলাম, শুকনো লঙ্কা নিয়ে নিলাম, একটু গোটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। তেলটা আবার গরম হয়ে গেছে, সবগুলো পেকে গেছে। এবার আমি কুঁদরি আর আলুগুলো সব তুলে দেবো। এর সাথে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। এটাকে নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া একটু করে একটু ঢেকে দেবো, দিয়ে 5 মিনিট পরে ঘুরে আসছি। চলো, এই তো মশলা দেওয়ার জন্য একটু সরষে ছিলে নিয়ে নিয়েছি, সরষেটা বেটে নেব। তো চলো 5 মিনিট পরে, চলো ঢাকনাটা খুলে দিলাম, দেখছি এবার মুরগিটার কী অবস্থা। তো এর সাথে আমি আবার একটা গোটা টমেটো দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে আবার ঢেকে দিলাম। আর দেখো বাটিতে সেই সরষাটা বেটেছি, তার সঙ্গে 2-4টা কাঁচা লঙ্কা দিয়ে বেটে দিয়েছি। এটা জিরে গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, আর এটা ধনে গুঁড়ো। তো এই মশলাটা এবার এর সাথে দেবো। তো আবার ঢাকা খুলে দিয়েছি। দেখো আমার সবজিটাও ভাজা হবে আর টমেটোটা সিদ্ধ হবে। তো আমার সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে আর টমেটোটাও হালকা সিদ্ধ হয়ে আসছে। তো চলো এই যে বেটে রাখা মশলাটা আমি এবার এর সাথে মিশিয়ে দেবো। বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। তো চলো এটাকে এবারে ভালো করে মেখে একটু জল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা করে সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের সবার কাছে আপলোড হয়ে যাবে। আমি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সবার কাছে চলে যাবে। ভুল হয়ে গেলে একটু বলা, ক্ষমা করে দিও সবাই। তো আমি তো ঠিকমতো ভিডিও বানাতে জানি না, যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও। আর আমার রেসিপি দুটি কেমন হয়েছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো সবাই, কেমন। তো এটা আমি জল দিয়ে দেবো। সত্যি আমি ভালো করে গুছিয়ে বলতে পারি না গো ভিডিও বানানোর সময়, ভুল হয়ে গেলে, তাই সব বন্ধুদের আমি বলছি একটু ক্ষমা করে দিও আমাকে ভুল ত্রুটি হয়ে গেলে, কেমন। তাহলে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরাও যদি পারো এরকম রেসিপি বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আজ আমার গোপাল সোনার মুখ ছাড়বে, মুখ ছাড়বে। টক ঝাল মিষ্টি একটা রেসিপি আর এই একটা রেসিপি। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। তো আমার গোপাল, তো চলো আবার 5 মিনিট পরে ঘুরে চলে এলাম। তো দেখো আমার কুঁদরি আলু সিদ্ধ হয়ে গেছে, আর সাথে এই টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। টমেটোটাও আমি ঢেলে দেবো। দেখো টমেটোটাকে আমি মেখে নিয়ে নিলাম ভালো করে, এবারে এর সাথে আমি মিক্সড করে দেবো। দেখো কম মশলায় আর কত সুন্দর সবজি হয়ে গেল আমার দুটো রেসিপি কম মশলায়। তোমরা এরকমভাবে বানিয়ে খেতে পারো বন্ধু। একটু চিনি দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, আমার গোপাল সোনাকে মাঝে মাঝে এরকম তেতো আর এরকম টক ঝাল মিষ্টি খাওয়াতে হবে। আমাদের তো মুখের স্বাদ বদলানোর জন্য এটা ওটা খাই, সেরকম ভগবানেরও মুখের স্বাদ বদলানোর জন্য এরকম দিতে হয়। মাঝে মাঝে তেতো দিতে হয়, টক ঝাল মিষ্টি এরকম সব রকমের দিতে হয়। এরকম জগন্নাথ দেবেরও একটা কাহিনী আছে এই তেতো খাওয়ার নিয়ে। তো পারলে একদিন পরের ভিডিওতে তোমাদের দিকে বলবো আমি সেটা, কেমন। তো আমার এই তরকারিটা রেডি হয়ে গেছে, এবারে আমি এটাকে ঢেলে নেব। এই দেখো আমার কুঁদরির চচ্চড়ি রেডি। এইরকমভাবে আগেকার দিনে মা, ঠাকুমা, কাকিমারা এরকম রান্না করতো। আমি আজ এরকম পদ্ধতিতেই রান্না করলাম, কম মশলা কম তেলে। তো বন্ধুরা কেমন হয়েছে সবাই তোমরা বলো। আর ভিডিওটা বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে। আবার পরের একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।